একটি গ্রামে দুইজন কৃষক বাস করত। একজনের নাম ছিল আবির, আরেকজনের নাম ছিল রহিম। আবির খুবই ভালো মানুষ, পরিশ্রমী এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল। সে জমিতে ভালোভাবে কাজ করত, নিয়মিত জল দিত, সার দিত, গাছপালার যত্ন নিত। অন্যদিকে রহিম ছিল অলস আর চতুর। সে সহজে টাকা কামানোর চিন্তা করত, জমির ঠিকমতো যত্ন নিত না। আবির সকালে উঠে দেখে তার জমিতে সব শাকসবজি, ধান ভালোভাবে বেড়ে উঠছে। সে মাটি খুঁড়ছে, গাছে পানি দিচ্ছে আর হাসিমুখে কাজ করছে। মাটি যদি ঠিকমতো যত্ন না নেই, তাহলে ফসল কিভাবে ভালো হবে? প্রকৃতি আমাদের বন্ধু, ওর যত্ন নিলে আমাদেরই লাভ। অন্যদিকে রহিম তার জমিতে এসে দেখে গাছগুলো শুকিয়ে গেছে, জমি ফেটে গেছে। কিন্তু সে বলে, এত কষ্ট করে কি হবে? একটু রাসায়নিক সার দিয়ে দিলেই তো কাজ হবে, আর বাকি সময় বিশ্রাম। সে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করে, জমিতে বিষ ছড়ায়। কয়েকদিন পর গ্রামের বাজারে সবাই ফসল নিয়ে আসে। আবিরের সবজি, ধান, ফল এত সুন্দর আর বড় যে সবাই তার কাছ থেকে কিনতে চায়। আবির ভাইয়ের ফসল কত টাটকা আর স্বাস্থ্যকর, আমরা ওর কাছ থেকেই কিনব। রহিমের ফসল ছোট ছোট, হলদেটে আর অনেক জায়গায় পচে গেছে। কেউ তার ফসল নিতে চায় না, সব নষ্ট হয়ে গেল। তাহলে আমি কি করব এখন? আবির রহিমের কাছে আসে, বন্ধুর মতো বলে, ভাই, শর্টকাট দিয়ে কিছু হয় না। মাটির যত্ন নাও, প্রকৃতিকে ভালোবাসো, তাহলেই সবার জীবনে সুখ আসবে। তুমি ঠিক বলেছ, আজ থেকে আমি বদলে যাব। এই গল্প থেকে আমরা শিখলাম, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের ভালোবাসে। আর অলসতা, শর্টকাট আর লোভের ফল কখনো ভালো হয় না।